সো লাস্ট ক্লাসে হচ্ছে আমরা দেখলাম যে সার্কিট ডায়াগ্রাম থেকে স্টেট ডায়াগ্রাম কিভাবে বানাতে হয়। আর যারা ক্লাসে আসছিলেন তারা হচ্ছে এখানে এরকম একটা আমি নোট প্রিন্ট করে এনেছিলাম, ওটা আশা করি সবাই পাইছেন। যদি না পেয়ে থাকেন রিসোর্সেসের মধ্যে, সরি রিসোর্সেস না, আমাদের যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারের হচ্ছে লেকচার নোটসের মধ্যে গেলে পেয়ে যাবেন আর কি। ঠিক আছে, 260 লেকচার নোট। আচ্ছা, এখানেও আই গেস আমি দিছি, রিসোর্সেসও দেওয়ার কথা। হ্যাঁ, সো বেসিক্যালি লেকচার 10-এ আমাদেরকে এই সার্কিট ডায়াগ্রাম থেকে স্টেট ডায়াগ্রাম অ্যান্ড স্টেট ডায়াগ্রাম থেকে সার্কিট ডায়াগ্রাম, এই দুইটা জিনিস হচ্ছে আমাদের মেইন শিখতে হবে বা পারতে হবে আর কি। তো আমরা হচ্ছে লাস্ট ক্লাসে যেটা দেখলাম যে লাস্ট ক্লাসে সার্কিট ডায়াগ্রাম থেকে কিভাবে স্টেট ডায়াগ্রামে নিতে হয়। সো স্টেপগুলো ফলো করে করে আমরা হচ্ছে এইরকম একটা সার্কিট ডায়াগ্রাম থেকে, সো দিস ইজ দ্য সার্কিট ডায়াগ্রাম, এই সার্কিট ডায়াগ্রাম থেকে আমরা হচ্ছে হলো এই স্টেট ডায়াগ্রামটা বানাইতে পারছি। ঠিক আছে, সো এটা আমরা লাস্ট ক্লাসে দেখছি। আজকে আমরা দেখব হচ্ছে উল্টাটা, অর্থাৎ আমাকে হচ্ছে এখানে একটা সার্কিট ডায়াগ্রাম দেওয়া থাকবে। সেই সার্কিট ডায়াগ্রাম থেকে কিভাবে আমি এখান থেকে লজিকগুলো ডিরাইভ করে আলটিমেটলি এরকম একটা সার্কিট ডায়াগ্রাম বানাতে পারি, এবং এইটারই কিছু অ্যাপ্লিকেশন আমরা হচ্ছে এর পরে দেখব। সো যদি আমরা স্টেপগুলোতে যাই, যেখানে হচ্ছে স্টেপ বেশি নাই, মাত্র 4টা, সেই 4টা স্টেপ ইউজ করে আমাদের হচ্ছে কাজটা করতে হবে। সো প্রথমে হচ্ছে হলো দেখেন যে স্টেট ডায়াগ্রাম টু সার্কিট ডায়াগ্রামের ফার্স্ট স্টেপ হচ্ছে হলো আমার যে স্টেট ডায়াগ্রামটা আছে সেটা থেকে একটা স্টেট টেবিল বানাতে হবে। এটা হচ্ছে স্টেপ নাম্বার 1। কিভাবে করব এটা আমরা একটু পরেই একটা এক্সাম্পল দিয়ে দেখব। এরপরে আছে এক্সটেন্ড দ্য টেবিল অ্যান্ড ফিগার আউট দ্য ইনপুটস অফ দ্য ফ্লিপ ফ্লপ, অর্থাৎ আমাদের এই স্টেট টেবিলটাকে এক্সটেন্ড করতে হবে এবং ফ্লিপ ফ্লপগুলোর ইনপুট নিতে হবে ইউজিং এক্সাইটেশন টেবিল। সো এটা নেক্সট স্টেপ। এরপর কে ম্যাপ বের করতে হবে ফর হচ্ছে ফ্লিপ ফ্লপ ইনপুটস অ্যান্ড এক্সটার্নাল আউটপুটস যদি থাকে, অ্যান্ড লাস্টলি ড্র দ্য সার্কিট ডায়াগ্রাম, মানে সার্কিট ডায়াগ্রামটা ড্র করতে হবে। তো আমরা হচ্ছে এটা এই স্টেপগুলো ফলো করে করে একটা এক্সাম্পল দিয়ে দেখব কিভাবে স্টেট ডায়াগ্রাম থেকে সার্কিট ডায়াগ্রাম করতে হয়। ওকে, সো আমি এখানে একটা এক্সাম্পল নিছি, এখানে আমি স্টেপগুলো লিখে রাখছি আর দিস ইজ দ্য এক্সাম্পল। সো খেয়াল করে দেখেন এখানে একটা স্টেট ডায়াগ্রাম দেওয়া আছে, যে স্টেট ডায়াগ্রামে আমরা দেখতে পাচ্ছি 4টা স্টেট আছে, 0 0 0 1 1 0 1 1, 4টা স্টেপ দেওয়া আছে। পরীক্ষায় অনেক সময় এই ডায়াগ্রামটাতে এইভাবে বাইনারিতে দেওয়া না থেকে হয়তো ABCD বা 0 1 2 3 দেওয়া থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি এটাকে বাইনারি নিজের মতো করে অ্যাসাইন করে নেবেন আর কি। সো কোশ্চেনে যদি লাইক সাপোজ থাকে এটা যদি ABCD দেওয়া থাকে, সো ইউ ক্যান অ্যাজিউম যে A = 0 0, B = 0 1, সো আপনি আপনার অ্যান্সার স্ক্রিপ্টে ওইটা মেনশন করে দেবেন। সো ফর দিস এক্সাম্পল এরকম কিছু বলা নেই, সো এখানে ডিরেক্ট দেওয়াই আছে। সো আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে হলো এই স্টেট ডায়াগ্রাম যেটা দেওয়া আছে এইটা থেকে একটা স্টেট টেবিল বানাতে হবে। তো এই স্টেট টেবিলটা কিভাবে বানাবো, লেটস ফিগার দ্যাট আউট। সো আমি এইটাকে একটু একটু ছোট করি, সো দ্যাট স্ক্রিনেই আমি নিতে পারি জিনিসটা। ওকে, সো স্টেট টেবিলের মধ্যে প্রথমে আমার যে কাজটা করতে হবে যে এখানে আমার ফিগার আউট করতে হবে এখানে মোট স্টেট কয়টা আছে। স্টেট এখানে আছে হচ্ছে 4টা। সো 4টা স্টেট, দ্যাটস ওয়াই দেখেন এখানে কিন্তু 0 0 0 1 1 0 1 1, অর্থাৎ হচ্ছে 2 বিটের মধ্যে হয়ে যাচ্ছে। সো কোশ্চেনে আপনাকে একটা স্টেট টেবিল দেওয়া থাকবে এবং বলা হবে যে কোন ফ্লিপ ফ্লপ দিয়ে ইনপুট এটা বিল্ড করতে হবে, কোন ফ্লিপ ফ্লপ দিয়ে এটা ইমপ্লিমেন্ট করতে হবে। সো ফর এক্সাম্পল এইটার জন্য আমরা ধরে নিলাম যে কোশ্চেনে বলা আছে ডি ফ্লিপ ফ্লপ ইউজ করতে হবে। ঠিক আছে, সো যদি ডি ফ্লিপ ফ্লপ দিয়ে ইমপ্লিমেন্ট করতে বলে তাহলে আমরা এখানে দেখতেছি যে এখানে 4টা স্টেট আছে, দ্যাটস ওয়াই 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 2টা বিট লাগছে আর কি। তো 2টা বিটকে রিপ্রেজেন্ট করতে আমার হচ্ছে 2টা ডি ফ্লিপ ফ্লপ লাগবে, 2টা ডি ফ্লিপ ফ্লপ লাগবে। সো
এখন আমি যে স্টেট টেবিলটা আঁকবো সেই স্টেট টেবিলে দুইটা ডি ফ্লিপ ফ্লপের জন্য প্রেজেন্ট স্টেট হিসেবে নিতে পারি এ আর বি। ঠিক আমরা আগের ক্লাসে যেভাবে নিছিলাম এটার উল্টাভাবে চিন্তা করবো। এখন দুইটা ফ্লিপ ফ্লপে প্রেজেন্ট স্টেট হবে হচ্ছে এ আর বি। এর সাথে আমরা এখানে দেখতে পারতেছি যে এই যে ট্রানজিশনগুলো যে হচ্ছে, যে 0 থেকে আবার 0 আসছে, অর্থাৎ এখানে একটা এক্সটার্নাল ইনপুট আছে, একটা এক্সটার্নাল আউটপুট আছে। সো এগুলোকে যদি আমরা এক্স আর ওয়াই হিসাবে লিখি, তাহলে ইনপুটে আমার আরেকটা জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে হলো এক্স। এই জিনিসগুলো হচ্ছে আমার ইনপুট। দেন এই এ বি এর নেক্সট স্টেটগুলো আমরা এখন লিখব, হুইচ ইজ এ প্লাস বি প্লাস। সো এ বি যদি থাকে তাহলে ও দেখেন এখানে 0 যদি থাকে, সেই 0 থেকে নেক্সট স্টেট এখানে হয়তো 0 1 আসছে, সেটাই হচ্ছে গিয়ে এ প্লাস আর বি প্লাস, পরবর্তী স্টেটটা কি। অ্যান্ড এরপরে হচ্ছে গিয়ে আমার এক্সটার্নাল কোনো আউটপুট যদি থাকে, সো এক্সটার্নাল আউটপুটটা আমি এখানে লিখব। সো এটা হচ্ছে আমার স্টেট টেবিলটা। এখন আমার এটা এই ডায়াগ্রাম দেখে দেখে আর কি এই জিনিসটা ফিল আপ করতে হবে। সো কীভাবে ফিল আপ করবো একটু দেখি। সো এখানে এ বি এক্স এর কম্বিনেশন হতে পারে 0 0 0 0 0 1 0 1 0, মোট 8টা কম্বিনেশন হবে। 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 অ্যান্ড লাস্টলি 1 1 1। সো এই 8টা কম্বিনেশন হবে। সো এখান থেকে আমরা এখন স্টেট ডায়াগ্রাম দেখে দেখে এ প্লাস বি প্লাস আর ওয়াই বের করব। কিভাবে বের করব লেটস সি। দেখেন যখন এ বি 0 0, অর্থাৎ আমি স্টেট 0-তে আসি অ্যান্ড ইনপুট হচ্ছে 0, এ এ বি 0 0 মানে হচ্ছে আমরা এই স্টেটটাতে আসি। এই স্টেট থেকে ইনপুট 0 পাইলে এই অ্যারোটা দেখেন আমরা আবার কিন্তু 0 0-তেই ব্যাক করতেছি, তাহলে এ প্লাস বি প্লাসও 0 0 হবে। আবারও বলতেছি কি করলাম, এ বি প্রেজেন্ট স্টেট 0 0, তার মানে আমি এখানে আসি, এখানে যদি থাকি, এরপর ইনপুট দিছি 0, ইনপুট 0 দেওয়াতে আমরা এই আর্কটা ফলো করব, এই আর্কটা গিয়ে আবার 0 0-তেই ব্যাক করছে, তার মানে স্টেট 0 0 0 0-ই থাকলো। আর এক্সটার্নাল আউটপুট এই আর্কের জন্য কত, এখানে দেখেন এই যে এই জায়গায় 0, দ্যাটস ওয়াই ওয়াই এর ভ্যালু হবে 0। ঠিক আছে, এবার পরেরটা যদি দেখি, প্রেজেন্ট স্টেট 0 0, আমার ইনপুট আসছে 1, প্রেজেন্ট স্টেট 0 0, ইনপুট 1-এর জন্য আর্ক হচ্ছে অ্যাকচুয়ালি এইটা, তাহলে এই আর্কটা দেখেন 0 0 আর ইনপুট এই যে হচ্ছে 1, এই ইনপুট 1, দ্যাটস ওয়াই এই আর্কটা, অর্থাৎ আমি 0 0 থেকে এখন 0 1-এ চলে গেছি। তাহলে এখানে হচ্ছে এ প্লাস হবে 0, বি প্লাস হবে 1, আর এক্সটার্নাল আউটপুটটা কি, এক্সটার্নাল আউটপুট এই যে এখানে 1, দ্যাটস ওয়াই এই ওয়াইও হবে হচ্ছে কি 1। সো এইভাবে আমাকে পুরোটা ফিল আপ করতে হবে। সো লেটস মুভ অন। এবার দেখেন আমার প্রেজেন্ট স্টেট আছে 0 1, তার মানে আমি এখন আসছি এই জায়গায়, এবং আমার ইনপুট হচ্ছে 0। ইনপুট 0 হলে এই আর্কটা 1-এর জন্য সেটা না, ইনপুট 0 হলে এই আর্কটা। সো দেখেন এখানে এই যে ইনপুট হচ্ছে 0। সো তাহলে 0 1 থেকে আমরা যাচ্ছি 1 0-তে, তাহলে এটার ভ্যালু হবে 1, এটার ভ্যালু হবে 0। আর এক্সটার্নাল আউটপুট কত, এক্সটার্নাল আউটপুট হচ্ছে 0। সো 0 1 থেকে 0 পেলে আমরা 1 0-তে গেলাম অ্যান্ড এক্সটার্নাল আউটপুট 0। এগেইন 0 1 থেকে এবার আমরা যাব হচ্ছে 1-এ, এক্সটার্নাল ইনপুট পাইছি 1, তাহলে এই আর্কটা 0 1 হচ্ছে এটা, এই 0 1 থেকে এই আর্কটা, তাহলে এখানে আমরা দেখতেছি আমরা আবার 0 1-এই ব্যাক করতেছি, দেন আমরা এখানে 0, এখানে 1। প্রসেসটা কি বুঝতেছি কিভাবে জি স্যার। আমরা ডায়াগ্রাম থেকে আনতেছি। সো এখানে দেখেন এক্সটার্নাল আউটপুট ছিল 0, দ্যাটস ওয়াই ওয়াই এর এই জায়গায় আসছে 0। নেক্সট 1 0 থেকে 0 ইনপুট পেলে, 1 0 থেকে 0 ইনপুট পেলে দেখতেছি আমরা সেলফ লুপ, তার মানে আমরা 1 0-তেই থাকবো অ্যান্ড এক্সটার্নাল আউটপুট এখানে হচ্ছে 0, তাহলে ওয়াই হচ্ছে গিয়ে 0।
এগেইন 10 থেকে যদি এবার 1 পাই, 1 পেলে আমরা দেখতেছি যাচ্ছি এদিকে, তাহলে এক্সটার্নাল আউটপুট হচ্ছে 1, তাহলে 10 থেকে আমরা যাচ্ছি হচ্ছে 1 আর এক্সটার্নাল আউটপুট হচ্ছে 1। দেন 1 থেকে 0 পেলে 1 থেকে যদি 0 পাই তাহলে আবার 1 ব্যাক করতেছি, তাহলে 1 থেকে 0 পেলে আমরা 1 ব্যাক করতেছি আর এক্সটার্নাল আউটপুট দিচ্ছে হচ্ছে 0। অ্যান্ড লাস্টলি 1 থেকে 1 ইনপুট পেলে আমরা একদম ফিরে যাচ্ছি এই আর্কটা দিয়ে 0 তাহলে 0 ফেরত যাচ্ছি। আর এক্সটার্নাল আউটপুট কি ছিল? এক্সটার্নাল আউটপুট ছিল হচ্ছে 0, সো এই 0 আমরা এখানে দিলাম। ঠিক আছে, দিস ইজ আওয়ার স্টেপ 1। আমরা এই ডায়াগ্রাম থেকে আমরা হচ্ছে এই টেবিলটা বানালাম। খেয়াল করে দেখেন, আমরা লাস্ট ক্লাসে যখন হচ্ছে এই স্টেট টেবিল থেকে এ বি আর এ প্লাস বি প্লাস থেকে আমরা এই ডায়াগ্রামটা আঁকতেছিলাম, এক্স্যাক্টলি ওর উল্টা প্রসেসটা করলাম। এখন আমরা ডায়াগ্রাম থেকে দেখে দেখে এই টেবিলটা বানাইলাম। ঠিক আছে, ওকে, সো দ্যাটস আওয়ার স্টেপ 1 কমপ্লিট। এবার স্টেপ 2 হচ্ছে গিয়ে এক্সটেন্ড দ্য ফ্লিপ টেবিল অ্যান্ড ফিগার আউট দ্য ইনপুট অফ দ্য ফ্লিপ ফ্লপ। আচ্ছা, স্টেপ 2টা দেখার আগে আমি এটা একটু উপরে তুলি, তাহলে উপস, এটা সিলেক্টর টুলটা অনেক বাগি। ওকে, দেন এখন হচ্ছে আমার কাজ হচ্ছে টেবিল এক্সটেন্ড করে ফিগার আউট করা যে ফ্লিপ ফ্লপের ইনপুটগুলো কী কী। সো এগেইন কোশ্চেনে আমাদের এই কোশ্চেনে বলে রাখছি যে এটা হচ্ছে স্যার একটা, জি স্যার 101 এর ওইটা কি আরেকবার একটু বলা যাবে? ওটা কি মানে 000 হওয়ার কথা ছিল না? এইটা রাইট 101। জি স্যার। আচ্ছা, 10 থেকে 1 পেলে 10 হচ্ছে গিয়ে এই যে এই স্টেটটা 10, ঠিক আছে, এখান থেকে যদি আমরা 1 পাই তাহলে হচ্ছে আমরা এদিকে আসতেছি 11-এ, তো এই জন্য এখানে 11 আসছে, বুঝতে পারছি? জি স্যার, জি স্যার। আচ্ছা, ওকে, এখন হচ্ছে কোশ্চেনে যেহেতু বলছে ডি ফ্লিপ ফ্লপ ইউজ করতে, আমরা জানি ডি ফ্লিপ ফ্লপে ইনপুট থাকে একটাই, আর আমার এখানে স্টেট আছে এ আর বি, তাহলে আমার এখানে দুইটা ডি ফ্লিপ ফ্লপ লাগবে। তো দুইটা ফ্লিপ ফ্লপের ইনপুটের জন্য আমি তাহলে এখানে নিতে পারি ডি এ আর ডি বি। ওকে, যদি এখানে ডি ফ্লিপ ফ্লপ না বলে কোশ্চেনে যদি দেওয়া থাকতো জে কে ফ্লিপ ফ্লপ, তাহলে আমার নিতে হতো জে এ, কে এ, জে বি, কে বি, তখন আমার এখানে চারটা। বাট সিন্স এই কোশ্চেন এই এক্সাম্পলটা আমরা ডি ফ্লিপ ফ্লপ দিয়ে করতেছি, সো এখানে আসবে হচ্ছে শুধুমাত্র ডি এ অ্যান্ড ডি বি। সো এই জায়গায় আসার পর এখন আমাদেরকে ফিগার আউট করতে হবে। দেখেন একটু খেয়াল করে আমাদের কাছে আসলে আছে কি কি। আমাদের কাছে আছে হচ্ছে এগুলো হচ্ছে প্রেজেন্ট স্টেট, এই এ আর বি হচ্ছে প্রেজেন্ট স্টেট, ঠিক আছে, আর এই এ প্লাস বি প্লাস হচ্ছে নেক্সট স্টেট। তো আমরা জানি যে এক্সাইটেশন টেবিল জিনিসটা যা করে যে ও হচ্ছে প্রেজেন্ট স্টেট আর নেক্সট স্টেট দেখে দেখে ও হচ্ছে গিয়ে প্রেডিক্ট করার ট্রাই করে ইনপুট কী ছিল, ঠিক আছে। সো ডি ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে আমরা জানতাম যে কিউ আর কিউ টি আর কিউ টি প্লাস ওয়ান, এক্সাইটেশন টেবিলটা যদি খেয়াল করি তাহলে আমরা জানতাম যে এখানে কিউ টি আর কিউ টি প্লাস ওয়ানের কম্বিনেশন হয় হচ্ছে 0 0 0 1 1 0 1 1। আর আমরা এটাও জানতাম যে ডি ফ্লিপ ফ্লপ আসলে ইনপুটের উপর ডিপেন্ডেন্ট না। সো যেহেতু ইনপুটের উপর ডিপেন্ডেন্ট না, আমরা বলতে পারি যে কিউটি প্লাস ওয়ানের যেটা আছে সেটাই হচ্ছে কি ডি ফ্লিপ ফ্লপের ইনপুট। সো এই টেবিলটা ছিল, এটা হচ্ছে ডি ফ্লিপ ফ্লপের এক্সাইটেশন টেবিল। এই এক্সাইটেশন টেবিলের হেল্প নিয়ে আমরা এখন এই প্রেজেন্ট স্টেট আর নেক্সট স্টেট দেখে দেখে ডি এ আর ডি বি ফিগার আউট করার ট্রাই করব। সো এগুলো আমি যদি একটু পরিষ্কার করি, ওকে,
সো খেয়াল করে দেখেন, আমার এই এ আর এ প্লাসের জন্য, অর্থাৎ এখন আমি ফোকাস করব এ, এ প্লাস আর ডি এ। সো প্রেজেন্ট স্টেট হচ্ছে 0, নেক্সট স্টেট 0, তাহলে ইনপুট কি হবে? তো প্রেজেন্ট স্টেট 0, নেক্সট স্টেট 0 হলে ইনপুট হচ্ছে 0, তাহলে এখানে বসবে 0। তারপর প্রেজেন্ট স্টেট 0, নেক্সট স্টেট 0, দেন এগেইন 0, প্রেজেন্ট স্টেট 0, নেক্সট স্টেট 1, 0 1 হলে বসে হচ্ছে 1। সো আমি বেসিক্যালি এই এ আর এ প্লাস রো দেখে দেখে ডি এটা বসাচ্ছি। দেন প্রেজেন্ট স্টেট 0, নেক্সট স্টেট 0 হলে আমরা জানি ইনপুট বসবে 0, প্রেজেন্ট স্টেট 1, নেক্সট স্টেট 1, তাহলে প্রেজেন্ট স্টেট 1, নেক্সট স্টেট 1 হলে বসে 1, সো এখানে 1, প্রেজেন্ট স্টেট 1, নেক্সট স্টেট 1, সো এখানে 1 বসবে, প্রেজেন্ট স্টেট 1, নেক্সট স্টেট 1, 1 বসবে, প্রেজেন্ট স্টেট 1, নেক্সট স্টেট 0 হলে 0 বসবে। সো আমরা এই এক্সাইটেশন টেবিল দেখে দেখে ডি এ বসাইলাম। ঠিক একইভাবে এবার আমরা ফোকাস করব বি আর বি প্লাসের জন্য। তো বি আর বি প্লাসের জন্য ফিল আপ করবো হচ্ছে ডিবি। তো ডিবি যদি ফিল আপ করি তাহলে দেখবেন 0, প্রেজেন্ট স্টেট 0, নেক্সট স্টেট 0, তাহলে এখানে বসবে 0, প্রেজেন্ট স্টেট 0, নেক্সট স্টেট 1, তাহলে বসবে 1। ফ্রম দিস এক্সাইটেশন টেবিল 0 1 হলে 1 বসে। তারপর প্রেজেন্ট স্টেট 1, নেক্সট স্টেট 0, 0, প্রেজেন্ট স্টেট 1, নেক্সট স্টেট 1, 1, প্রেজেন্ট স্টেট 0, নেক্সট স্টেট 0, 0, প্রেজেন্ট স্টেট 0, নেক্সট স্টেট 1, 1, প্রেজেন্ট স্টেট 1, নেক্সট স্টেট 1, তাহলে হচ্ছে 1, অ্যান্ড লাস্টে প্রেজেন্ট স্টেট 1, নেক্সট স্টেট 0, সো বসবে 0। সো আমরা হচ্ছে এখন পাইলাম ডি ফ্লিপ ফ্লপগুলোর ইনপুট, অর্থাৎ ডি এ আর ডি বি। সো আমাদের এই স্টেপ 2 এর সবগুলো কাজ কিন্তু এখন শেষ। দেখেন আমরা টেবিলটাকে এক্সটেন্ড করে ইনপুটগুলোর হচ্ছে ফ্লিপ ফ্লপের ইনপুটগুলো বের করলাম। সো আমাদের স্টেপ 2 ডান। এইটা কি বুঝছেন? জি স্যার, বলছি স্যার। আচ্ছা, তাহলে আমরা এবার স্টেপ 3-তে যাই। এখন খেয়াল করুন, আমাদের তো সার্কিট ডায়াগ্রাম বানাইতে হবে, অ্যান্ড আমার কাছে আছে হচ্ছে হলো এই ফ্লিপ ফ্লপের ইনপুটগুলো, ঠিক আছে? সো এখন আমার এখান থেকে তাহলে সার্কিট ডায়াগ্রাম বানাতে হলে এই ফ্লিপ ফ্লপের ইনপুটগুলোর যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ইকুয়েশন। ইকুয়েশন থাকলে আমি সেটা অনুযায়ী লজিক গেটস বসায় আমি সার্কিটটা ড্র করতে পারবো। অ্যান্ড দ্যাটস ওয়াই আমাদের এর পরের স্টেপটা 3 নম্বর স্টেপ, যেটা হচ্ছে কে ম্যাপ ড্র করতে হবে, সেই 3 নম্বর স্টেপটা করব। 3 নম্বর স্টেপে যেটা করতে হবে আমাদের সব ফ্লিপ ফ্লপের ইনপুট, অর্থাৎ হচ্ছে ডি এ আর ডিবি, এগুলো অ্যাজ ওয়েল অ্যাজ এক্সটার্নাল আউটপুট যদি থাকে, আমার এই এক্সাম্পল একটা এক্সটার্নাল আউটপুট আছে ওয়াই, এই তিনটার ইকুয়েশন বের করতে হবে। এখন ইকুয়েশন কিভাবে বের করব? ইকুয়েশন হচ্ছে আমরা কে ম্যাপ বিল্ড করে বের করতে পারি। সো কে ম্যাপ বিল্ড করার এইখানে হচ্ছে আমাদের কে ম্যাপের ওই সিস্টেমটা আর কি জানা লাগবে। কে ম্যাপ যেভাবে ড্র করি ওইটা জানা লাগবে আমাদের। সো দেখেন এখানে আমার 3টা কে ম্যাপ হবে, কারণ আমার 3টা আউটপুট আছে। আমার আউটপুট হচ্ছে ওয়াই, ডিএ, ডিবি, আর ইনপুট হচ্ছে এ, বি, এক্স, এই 3টা। সো এখন যদি আমি কে ম্যাপ ড্র করি, তো প্রথমে হচ্ছে গিয়ে আমি ওয়াই এর জন্য, এই ওয়াই এর জন্য কে ম্যাপটা ড্র করি। সো ফর ওয়াই, এখন এখানে 3 ভ্যারিয়েবলের কে ম্যাপ। সো জিরো, 1, 2, 3, 4, 5, 6, 7। আমরা আমাদের সুবিধার্থে এখানে হচ্ছে লিখে রাখি প্রত্যেকটার ভ্যালুগুলো, 0, 1, 2, 3, 4, 5, 6, 7। সো ওয়াই এর জন্য আমরা যদি খেয়াল করে দেখি, ওয়াই এর জন্য, আচ্ছা এখানে লিখে রাখি, এটা হচ্ছে এ, আর এখানে হচ্ছে হলো বি, আর হচ্ছে এক্স।
সো এখন একটু খেয়াল করি, ওয়াই এর জন্য ওয়ান আছে হচ্ছে এখানে আর এখানে, অর্থাৎ ওয়ানে অ্যান্ড হচ্ছে ফাইভে। তাহলে আমি যদি এখানে ওয়ান আর ফাইভের মধ্যে ওয়ান লিখি, তাহলে এটা হচ্ছে কি আমার ওয়াইয়ের জন্য কে ম্যাপে ওয়ানগুলো বসালাম। এখন গ্রুপিং করব। সো গ্রুপিংয়ের ফর্মুলা যেটা ছিল যে প্রথমে আমরা ট্রাই করবো 8টা বা 4টা বা 2টা বা একটা গ্রুপ করতে, এবং সবচেয়ে বেশি বড় গ্রুপ করার চেষ্টা করব, তবে নাম্বার অফ গ্রুপের সংখ্যা হচ্ছে কম হবে। সো এখানে যেহেতু মাত্র 2টাই আছে এবং আমরা দেখতেই পাচ্তেছি এখানে একটা গ্রুপিং হয় এই 1 1। সো এখানে যদি আমি একটু লিখে রাখি, এটা হচ্ছে এ প্রাইম এ, এটা হচ্ছে বি প্রাইম এক্স প্রাইম বি প্রাইম এক্স বি এক্স অ্যান্ড বি এক্স প্রাইম। সো এই গ্রুপ থেকে আমরা যে ইকুয়েশনটা পাবো সেটা হচ্ছে গিয়ে দেখেন এদিকে রো রো ওয়াইজ এ প্রাইম কমন যায় না, বাট কলাম ওয়াইজ বি প্রাইম এক্স কমন যায়। সো বি প্রাইম এক্স, এটা হচ্ছে আমরা তাহলে ওয়াই ইকুয়াল টু পেলাম হচ্ছে বি প্রাইম এক্স। সিমিলারলি আমাদেরকে এবার বের করতে হবে ফর ডি এ। তো ডি এর জন্য আমার আবার একটা কে ম্যাপ ড্র করতে হবে, এবং আমি হচ্ছে এখানে প্রযুক্তির সহায়তা নিব, যেটা তোমরা পরীক্ষার খাতায় করতে পারবে না। সো ওকে, সো ডি এর জন্য যদি একটু খেয়াল করি যে ডি এর জন্য ওয়ান আছে কোথায়, 2 নম্বরে 4 5 6। সো 2 4 5 6, তাহলে আমরা সেখানে এখন ওয়ান বসে দিই, 2 4 5 6। ফাইন। এখানে আমরা চারটার গ্রুপ করতে পারি কি পারি না, চারটার গ্রুপ করা যায় না, বা দুইজনের গ্রুপ করে দেওয়া যায় এইভাবে। সো যদি একটু এই গ্রুপটা দেখি, এখান থেকে কমন যায় রো ওয়াইজ হচ্ছে শুধু এ কমন যাচ্ছে, সো এ। আর কলাম ওয়াইজ যদি দেখি এদিকে বি প্রাইম অর্থাৎ বি প্রাইম কমন যাচ্ছে, তাহলে এটার জন্য আসলো এ বি প্রাইম। আর এই পাশে হচ্ছে রো ওয়াইজ কোনো কিছু কমন যায় না, বাট কলাম ওয়াইজ যদি দেখি বি এক্স প্রাইম কমন যায়। ঠিক আছে, তাহলে ডি এর জন্য, আচ্ছা একটু এখানে লিখেই ফেলি, ডি এর জন্য আমরা যে ইকুয়েশনটা পাবো সেটা হচ্ছে গিয়ে এ বি প্রাইম প্লাস বি এক্স প্রাইম। ওকে, সো এটা হচ্ছে আমার সেকেন্ডটার জন্য। নেক্সট হচ্ছে গিয়ে আমার লাগবে হলো আরেকটা ফ্লিপ ফ্লপ ইনপুট ডি বি। সো এগেইন আমি হচ্ছে প্রযুক্তির সহায়তা নেই, নিয়ে আরেকটাকে ম্যাপ ড্র করে ফেলি ডিবি। ওকে, সো ডিবির জন্য যদি আমরা দেখি এখানে ওয়ান আসছে হচ্ছে হলো ওয়ানে, থ্রিতে, 5 and 6, 1 3 5 6। তাহলে এখানে আমরা বসাই দিই 1 3 5 6। ঠিক আছে, সো এগেইন এখানে চারটার গ্রুপ করা যায় না, বাট দুইটার গ্রুপ করা যায়। এখানে দুইটার গ্রুপ যদি করি এটা একটা হয়, এরপর এইটা একটা হয়, অলসো এখানে একটা সিঙ্গেল ওয়ান আছে, ওকেও গ্রুপে নিতে হবে, সো একাই একটা গ্রুপ। সো এখান থেকে আমরা যদি ইকুয়েশন দেখি আমরা পাই হচ্ছে, যদি লম্বালম্বি যে কলাম ওয়াইজ আছে সেটা যদি দেখি, এর দিক থেকে কমন যায় শুধুমাত্র, রো ওয়াইজ কিছু কমন যায় না, কলাম ওয়াইজ হচ্ছে বি প্রাইম এক্স কমন যায়। এইটা যদি দেখি তাহলে আমরা পাই এদিক দিয়ে কমন যায় হচ্ছে এ প্রাইম, এই পাশ দিয়ে কমন যায় হচ্ছে গিয়ে এক্স, আর এই সিঙ্গেলটা ওটার জন্য তো এ পাশে যায়, পাশে তার সবগুলোই কমন যায়, সো সিঙ্গেলটার জন্য আসবে এ বি এক্স প্রাইম। তাহলে ডি বি এর জন্য আমরা পাচ্ছি একটা বড় ইকুয়েশন, বি প্রাইম এক্স প্লাস এ প্রাইম এক্স প্লাস এ বি
এক্স প্রাইম। সো আমাদের তিনটা ইকুয়েশন বের করা ডান। সো আমার স্টেপ 3 হচ্ছে কমপ্লিট। বুঝছি সবাই কি করলাম? জি স্যার। ওকে, তাহলে আমাদের কাজ হচ্ছে 90% কমপ্লিট। এখন হচ্ছে জাস্ট এই ডায়াগ্রাম, সার্কিট ডায়াগ্রামটা আঁকতে হবে অফ দিস ইকুয়েশন। সো আমার কাছে তিনটে ইকুয়েশন আছে, আমার তিনটে ইকুয়েশনের সার্কিট ডায়াগ্রাম আঁকতে হবে। সো এইরকম ক্ষেত্রে সার্কিট ডায়াগ্রাম আঁকার সময় আপনি সবসময় যে কাজটা করবেন, যে যেহেতু এটা ফ্লিপ ফ্লপ বা সিকোয়েন্সিয়াল সার্কিট, সো আপনি আগে ফ্লিপ ফ্লপগুলো এঁকে ফেলবেন। ঠিক আছে, সো আমি এখানে দুইটা ফ্লিপ ফ্লপ আগে আঁকি। যদি এটা হচ্ছে ডি এ পাশ থেকে আসবে এ, অ্যান্ড ফ্লিপ ফ্লপে অবশ্যই ক্লক ইনপুটটা দিতে ভুলে যাবেন না, ক্লক ইনপুটটা অবশ্যই দিতে হবে আমাদের। আর এই পাশ দিয়ে আসবে হচ্ছে এ প্রাইম। সো এটা আমি আঁকলাম হচ্ছে প্রথম ফ্লিপ ফ্লপটার জন্য। আমার আরেকটা ফ্লিপ ফ্লপ লাগবে। সো এটা হচ্ছে ডি বি, এখানে ওই ইনপুট অ্যান্ড হচ্ছে একটা ক্লক থাকতে হবে, আউটপুট হচ্ছে বি, আর হচ্ছে বি প্রাইম। ঠিক আছে, আগে এইটা আঁকাই নেবেন, তাহলে জিনিসটা সহজ হয়ে যাবে। সো এখন খেয়াল করি, প্রথমে আমরা লেটস সে ডি এটার জন্য আগে ফিগার আউট করা ট্রাই করি যেখানে কি আসবে। সো দেখেন, ডি এর জন্য আসবে এ বি প্রাইম আর হচ্ছে বি এক্স প্রাইম। তো প্রথমে আমরা এ বি প্রাইম বানানোর চেষ্টা করি। তো এ বি প্রাইম বানানোর জন্য আমার এই এটা লাগবে, যেটাকে আমি এই পাশ থেকে এদিকে নিয়ে আসলাম। ওকে, দেন হচ্ছে বি প্রাইম। বি প্রাইম আছে হচ্ছে এই যে নিচে। সো এটাকেও আমি এদিক দিয়ে ঘুরে আনতে পারি। সো সার্কিট ডায়াগ্রামটা বেশ বড় হবে, সো এটা চেষ্টা করবেন একটা পেজ পুরো ফাঁকা রেখে সেখানে করতে। সো এ বি প্রাইম, এটার মধ্যে আমি একটা অ্যান্ড গেট করে দিই, তাহলে এটা হয়ে গেল এ বি প্রাইম। এরপর এর সাথে আবার আছে বি এক্স প্রাইম। বি হচ্ছে আমি এখান থেকে নিতে পারি। সো আমি এটা একটা কাজ করি, উপর দিক দিয়ে একদম ঘুরাইয়ে নিই। সো এদিক দিয়ে আমি বি আনলাম। আর এক্স প্রাইম, এক্স কিন্তু আমার এক্সটার্নাল ইনপুট, সো এক্সটাকে আমি বাইরে থেকে নিয়ে আসি। এই যেখানে এক্স আছে, সো আমার এক্স এর কিন্তু অ্যাকচুয়ালি প্রাইমটা লাগবে। সো এখানে আমি নট গেট দিয়ে যদি পাস করি, তাহলে এটা হয়ে গেল এক্স প্রাইম। এরাও হচ্ছে গিয়ে একটা এন্ড গেট দিয়ে পার হবে। তাহলে এটা হয়ে গেল, আমি তো লিখে রাখি কতদূর করলাম। এটা ছিল হচ্ছে আমার এ বি প্রাইম, আর এটা হচ্ছে কি বি এক্স প্রাইম। এখন এদেরকে অর করতে হবে। সো এদেরকে যদি অর করি, একটা অর গেট নিই, অর গেট নিলে আমার হচ্ছে এ বি প্রাইম আর বি এক্স প্রাইম অর করলে আমার ডি এর ইনপুটটা চলে আসলো, সেটা আমি ডিরেক্ট এখানে পাস করে দিলাম। ঠিক আছে, সো আমার ডি এ ইমপ্লিমেন্ট করা ডান। এইবার হচ্ছে ডি বি ইমপ্লিমেন্ট করতে হবে। সো ডি বি যদি একটু দেখি, ডি বি হচ্ছে গিয়ে বি এক্স প্রাইম। বি এক্স প্রাইম অলরেডি আমরা এখানে কিন্তু এই যে বানায় ফেলছি, রাইট? বি এক্স প্রাইম কিন্তু আমাদের এখানে অলরেডি বানানো আছে। এ প্রাইম এক্স, আচ্ছা এ প্রাইম এক্স আমাদের নাই, তাহলে এ প্রাইম এক্সটা আমরা এদিক থেকে এ প্রাইমটা নেই, এদিক থেকে এ প্রাইমটা নিলাম। আর এক্স হচ্ছে আমি এখান থেকে নিতে পারি। সো এটা হচ্ছে গিয়ে এক্স। সো এ প্রাইম এক্স, এটাকে অ্যান্ড করলে আমি পাইলাম হচ্ছে গিয়ে, লিখে রাখি এখানে এ প্রাইম এক্স। ওকে, সো এ প্রাইম এক্স, এরপর হচ্ছে এ বি এক্স প্রাইম। এ বি এক্স প্রাইম, ওকে, তাহলে আমাদের এ বি এক্স প্রাইম একটা বানাতে হবে। কোথায় বানানো যায়? সো খেয়াল করে দেখি, এদিক দিয়ে এই ওয়্যারটা দিয়ে আসছে, সো এখান থেকে আমরা এটাকে আলাদা করতে পারি।
আছে। সো এটাকে যদি একটু এদিকে নিয়ে আসি, ক্লিন হলো না খুব একটা, বাট এ, এরপর হচ্ছে বি। বি হচ্ছে গিয়ে এই যে এই ওয়্যারটা দিয়ে বি আসতেছিল, সরি এই ওয়্যারটা দিয়ে বি আসতেছে। সো এই বিটাকে আমরা যদি এখান থেকে নিই, দেন এখানে আসলো বি। আর এক্স, এক্স আমরা এখান থেকে নিতে পারি। এ বি এক্স, এই তিনটাকে আমরা একটা অ্যান্ড করে দিই, তাহলে আমরা পাবো এ বি এক্স প্রাইম। সো আমার বি এক্স প্রাইম উপরে আছে, এ বি এক্স প্রাইম আছে, বি আর এ প্রাইম এক্স এটাও আছে। সো আমার ডিবির সবগুলো আছে, এই তিনটাকে এখন জাস্ট অল করতে হবে। তো তিনটাকে অল করার জন্য সিন্স উই ক্যান ইউজ স্যার এ বি এক্স প্রাইম, স্যার এ বি এক্স হয়েছে স্যার, এক্স প্রাইম তো স্যার নট থেকে আনতে হবে না? ও আচ্ছা, হ্যাঁ টু ইয়েস, মাই ব্যাড। এ বি এক্স প্রাইম যেহেতু, থ্যাংক ইউ, এ বি এক্স প্রাইম যেহেতু, তাহলে আমরা এখান থেকে এক্স প্রাইমটা নিতে হবে। তাহলে এ বি এক্স প্রাইম, এই তিনটাকে আমরা হচ্ছে এখন অল করে দিতে পারি। সো আমি তিনটাকে যদি এখানে নিচে একটা বড় অল গেট আঁকি, সো বি এক্স প্রাইম আসবে আমার, এখানে একটু কানেকশন দিয়ে দিই, এ বি এক্স প্রাইম আসবে, আর এই এ প্রাইম এক্স ও আসবে। ওকে, তাহলে দেখেন আমার ডিবির ইনপুটে ছিল হচ্ছে বি প্রাইম এক্স, এই বি, আচ্ছা ওয়েট, বি প্রাইম এক্স, বি প্রাইম এক্স, এটা তো বি এক্স প্রাইম, নোপ নোপ নোপ, আমরা মনে হয় একটু ভুল করছি, এখানে বি প্রাইম এক্স হবে। আচ্ছা, মাই ব্যাড, এইটা এই কানেকশনটা হবে না। আচ্ছা সমস্যা নেই, আমরা হচ্ছে বি প্রাইম এক্স, বি প্রাইম এক্স, তো সো বি প্রাইম হচ্ছে গিয়ে আমরা এটাকে কোন দিক দিয়ে নিতে পারি, এটাকে আমরা এই দিক দিয়ে নেই, নিচে নিয়ে আসি বি প্রাইম অ্যান্ড হচ্ছে এক্স, এক্সটা আমরা এখান থেকে নিয়ে আসি, তাহলে এইটা হচ্ছে গিয়ে বি প্রাইম এক্স, বি প্রাইম এক্স। সো এইটা গিয়ে আমার হচ্ছে এই অর গেটে কানেক্ট হবে। তাহলে দেখি এখন ঠিক আছে কিনা, বি প্রাইম এক্স গেল, এ প্রাইম এক্স গেছে, অ্যান্ড এ বি এক্স প্রাইম, এ বি এক্স প্রাইম। সো এই তিনটা হচ্ছে আমার এই ডিবিতে ইনপুট হিসেবে যাচ্ছে। ওকে, সো আমাদের ডিবি এর পার্টটা ডান। লাস্টলি হচ্ছে ওয়াই ইকুয়াল টু বি প্রাইম এক্স, এই বি প্রাইম এক্স একবার এই যেখানে বের করা আছে, এইটাই হচ্ছে আমার ওয়াই এর ইনপুট। তো সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, আমরা এই বি প্রাইম এক্সটাকে হচ্ছে এদিকে নিয়ে এসে সরাসরি এই পাশের আউটপুট হিসেবে ওয়াই বলে দিতে পারি, তাহলে হচ্ছে আমার এই পার্টটুকু ডান। সো আমাদের সার্কিট ডায়াগ্রামের সব কাজই শেষ, জাস্ট একটা জিনিস আমি আগেই বলছিলাম যে আমাদের ক্লকগুলোকে দেখাতে হবে। সো এই ইনপুটগুলো হচ্ছে ক্লক ইনপুট, তো দুইটা ক্লককে আমরা সল্ট করে দিয়ে এখানে হচ্ছে হলো সিএলকে। আর উপরেরটা বি এক্স প্রাইম না, নিচেরটা বি প্রাইম এক্স না, আর ওয়াই তো নিচ থেকে যাওয়ার কথা না? আচ্ছা আমি আবার সেম ভুল করছি, দুঃখিত, বি প্রাইম এক্স আর বি এক্স বারবার এলোমেলো করতেছি, দুঃখিত। বি প্রাইম এক্স হচ্ছে এইটা, মাই ব্যাড। আজকে কেন জানি বি এক্স প্রাইম আর বি প্রাইম এক্স এলোমেলো হচ্ছে, দুঃখিত। হ্যাঁ, সো বি প্রাইম এক্স, ইয়া ওয়াই ইকুয়াল টু বি প্রাইম এক্স, সো বি প্রাইম এক্স যেখানে গেল, ঠিক আছে, বুঝতে পারছি। আর লাস্টলি এখানে আমরা ক্লকটা অ্যাড করে দিলাম। সো এটা হচ্ছে গিয়ে আমাদের সেই সার্কিট ডায়াগ্রাম, যেটা হচ্ছে এই স্টেট ডায়াগ্রামটাকে রিপ্রেজেন্ট করে। আমরা তাহলে 4 নাম্বার স্টেপের কাজও কমপ্লিট। সো টু রিক্যাপ আমরা কি কি করলাম আরেকবার দেখি। প্রথমে আমরা হচ্ছে
এই যে সার্কিট ডায়াগ্রাম, সরি, স্টেট ডায়াগ্রাম যেটা দেওয়া আছে, এই স্টেট ডায়াগ্রাম দেখে দেখে আমরা স্টেট টেবিলটা বানালাম, যেখানে আমরা প্রথমে অ্যানালাইসিস করছি যেখানে হচ্ছে 2টা বিট আছে, 00, 01, 10, 11। সো 2টা বিটকে রিপ্রেজেন্ট করার জন্য আমার 2টা ফ্লিপ ফ্লপ দরকার, যাদের ইনপুট বা প্রেজেন্ট স্টেটকে আমি হচ্ছে বলছি এ অ্যান্ড বি। সো এখান থেকে এ বি থেকে এক্সটার্নাল ইনপুট পেলে কোথায় যায় সেটা বের করার জন্য আমি স্টেট টেবিলে নেক্সট স্টেটগুলো লিখছি এ প্লাস বি প্লাস। আর এখানে যেহেতু একটা এক্সটার্নাল আউটপুট আছে, দ্যাটস ওয়াই এই জায়গায় আসছে ওয়াই। সো এখন এরপর এই এ বি এক্স এর কম্বিনেশন বানাইছি 8টা। এই 8টা কম্বিনেশন বানানোর পর আমরা হচ্ছে এর নেক্সট স্টেটগুলো দেখে দেখে বসাইছি। সো 00 থেকে 0 পেলে 0তেই আসতেছে, সো দ্যাটস এখানে 00। আর এক্সটার্নাল আউটপুট যা ছিল ওই আউটটার জন্য সেটা এখানে লিখছি। এইভাবে করে আমরা স্টেট টেবিলটা বানাইছি। ফুল স্টেট টেবিলটা বানানোর পর আমাদেরকে যেটা ফিগার আউট করতে হবে সেটা হচ্ছে ফ্লিপ ফ্লপের ইনপুট। সো যেহেতু কোশ্চেনে এটা ডি ফ্লিপ ফ্লপ বলা হচ্ছিল, দ্যাটস ওয়াই ডি এ অ্যান্ড ডি বি বের করছি। বের করে ফ্লিপ ফ্লপের যে এক্সাইটেশন টেবিল আছে ডি ফ্লিপ ফ্লপের জন্য, সেইটা দেখে দেখে আমরা এই পাশে ডি এ আর ডি বির ভ্যালুটা বের করছি। ভ্যালুটা বের করার পরে আমরা এরপরে এই ডি এ আর ডি বির জন্য ইকুয়েশন দরকার, সেই ইকুয়েশনটা বের করছি বাই ইউজিং কে ম্যাপ। সো কে ম্যাপ করে আমরা এক্সটার্নাল আউটপুট ওয়াই, ফ্লিপ ফ্লপের ইনপুট ডি এ অ্যান্ড ডি বি বের করছি, করে গ্রুপিং করে আমরা ইকুয়েশনগুলো পাইছি। তারপর এই ইকুয়েশনটাকে ইমপ্লিমেন্ট করছি বাই ইউজিং দ্য ফ্লিপ ফ্লপ। সো আঁকার সময় অবশ্যই ফ্লিপ ফ্লপগুলো আমরা আগে আঁকবো। ফ্লিপ ফ্লপগুলো আঁকার পরে এরপর আমরা ইনপুট কী দিতে হবে এইভাবে ঘুরে ঘুরে আমরা ইনপুটগুলো নিয়ে আমরা ফাইনালি এই স্টেট ডায়াগ্রামটা আঁকছি। বুঝতে পারছি? জি স্যার। সো এই 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 প্রসেসটা হচ্ছে সম্পূর্ণ ওই আমরা গতকাল ক্লাসে যেটা দেখছিলাম, লাস্ট ক্লাসে যেটা শিখছিলাম তার এক্স্যাক্টলি উল্টাটা আর কি। সো আপনাদের পরীক্ষার আগে এই 2টা জিনিস ভালো করে পড়ে যেতে, প্র্যাকটিস করে যেতে হবে, সার্কিট ডায়াগ্রাম থেকে স্টেট ডায়াগ্রাম অ্যান্ড স্টেট ডায়াগ্রাম থেকে সার্কিট ডায়াগ্রাম। সো এখন হচ্ছে আমরা একটু স্লাইডে ব্যাক করি, তাহলে আরও কিছু এক্সাম্পল দেখতে পাবো। স্যার এগুলার জন্য কি ডি ফ্লিপ ফ্লপের এক্সাইটিং টেবিলগুলো মনে রাখতে হবে? আপনি মনে রাখতে পারেন অথবা আপনি এখানে ডিরাইভ করতে পারেন। ক্লাসে আমরা দেখাইছি না কিভাবে, লেকচার 9-এ, যে কিভাবে ফ্লিপ ফ্লপগুলোর ট্রুথ টেবিল, ক্যারেক্টারিস্টিক টেবিল অ্যান্ড এক্সাইটেশন টেবিল আসছে। সো সেভাবেও করতে পারেন অথবা মনেও রাখতে পারেন, যেটা আপনার কাছে সহজ লাগে। ডিরাইভ করার জন্য সময় থাকবে স্যার অত? আর সেই ক্ষেত্রে সময় আসলে থাকবে, মানে এমন না যে আপনি যদি একদম ফুল এসআর থেকে বারবার চলে আসেন তাহলে সময় হবে না। আমি যদি আপনাকে একটু দেখাই, আমাদের এখানে বেসিক্যালি লাগবে হচ্ছে গিয়ে এই এসআর ফ্লিপ ফ্লপের। আপনি যদি ট্রুথ টেবিল যা পারেন, ট্রুথ টেবিল থেকে ক্যারেক্টারিস্টিক টেবিল বানাতে আসলে বেশিক্ষণ লাগে না। সো এটা আপনি ট্রুথ টেবিলটা যদি মনে রাখেন, আমি যেটা বলছিলাম যে এসআর ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিল, এই মাঝখানের টুকুর দরকার নেই, জাস্ট এসআর কিউ কিউ প্রাইম। তো এইটা থেকে পর আপনি এইটা টেবিলটা আপনি বানাইতে পারবেন, এবং এই টেবিলটা যদি বানায় ফেলেন না, তাহলে হলো আপনার এই ম্যাথটা করতে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। কারণ এখানে সবচেয়ে বেশি টাইম কনজিউমিং পার্ট হলো এক্সাইটেশন টেবিলটা ব্যবহার করে করে ওই জিনিসটা বের করা। সো এখন এটা একটু মনে রাখতেই হবে, ট্রুথ টেবিল এসআর একটা। তবে কিছু শর্টকাট আছে, যেমন হচ্ছে আপনি এসআর ফ্লিপ ফ্লপে 1 1 মানে তো বুঝে যাচ্ছেন যেটা নট ইউজড, সো এটা তো থাকার কথা না। তারপর হচ্ছে ডি ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে খেয়াল করেন যে ডি ফ্লিপ ফ্লপে আপনার কিউটির উপর কোনো ভ্যালু ডিপেন্ড করে না, সব কিউটি প্লাস 1 আর ডি এর ভ্যালুর মধ্যে দেখেন ডিপেন্ড করে, যখন ডি যা কিউটি প্লাস 1 তাই। যে কেতে হচ্ছে মেমোরি টগল, এটা আর কি মনে রাখা লাগবে, আর বাকিগুলোতে এসআর এর মতো। সো সেম ক্যারেক্টারিস্টিক টেবিল। সো এইটুকু বানাইতে আই ডোন্ট থিঙ্ক আপনার, যদি আপনি এইটা যদি মনে রাখেন, এটা বানাইতে বা এক্সাইটেশন টেবিল বানাইতে 1 মিনিটের বেশি লাগার কথা না। সো ওইটা টাইম পাবেন আশা করি। বাট যেটা আমি বলতে চাচ্ছিলাম যে এই যে আমি যে ম্যাথটা করলাম, এই জিনিসটা দেওয়া আছে, এটা এই সার্কিটে, এইটা আপনি ট্রাই করবেন যাতে 10 মিনিটের মধ্যে কমপ্লিট করতে পারেন।
10 থেকে 15 মিনিট ম্যাক্স, দেন হচ্ছে হলো ইউ আর গুড টু গো। ঠিক আছে, আচ্ছা সো আমরা একটু দেখি আরও কিছু এক্সাম্পল। এখন ডিটেলসে যাচ্ছি না, জাস্ট আমি বলে যাই কি হচ্ছে। সো যেমন এইখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে, দিয়ে বলছে এটা আমাদেরকে জেকে ফ্লিপ ফ্লপ দিয়ে বানাতে হবে। সো এগেইন জেকে ফ্লিপ ফ্লপের এই যে এক্সাইটেশন টেবিলটা এখানে দেওয়া আছে। সো আমরা হচ্ছে প্রথমে আমাদের কাজ হচ্ছে হলো এই প্রেজেন্ট স্টেট থেকে নেক্সট স্টেটগুলো বের করা। তো প্রেজেন্ট স্টেটের হচ্ছে যে এ বি ইনপুট হচ্ছে, দেখেন একটা জিনিস খেয়াল করেন, এখানে যে আর্কগুলো, এই আর্কগুলোতে কিন্তু কোনো স্ল্যাশ দিয়ে কিছু নাই, তার মানে এই আর্কগুলোতে কোনো আউটপুট নাই। সো এই সার্কিটটার জন্য আপনার কোনো ওয়াই লাগবে না, জাস্ট ইনপুট এক্স থাকবে। সো এইটা যেমন ইনপুট এক্স, সো এই ইনপুট এক্স নিচ্ছে, অ্যান্ড নেক্সট স্টেট হচ্ছে এ প্লাস বি প্লাস। দেন এই টেবিল দেখে দেখে আমরা বের করতে পারি, যেমন এই যে 0 0 এবং ইনপুট 0। সো 0 0 থেকে ইনপুট 0 হলে আমরা হচ্ছে 0 0তেই ব্যাক করতেছি, দ্যাটস ওয়াই 0 0। সো এইভাবে বা পুরো টেবিলটা আগে বের করছেন। বের করার পরে এখন খেয়াল করেন যে এই জায়গায় আমাদেরকে যেহেতু কোশ্চেনে বলা জে কে ফ্লিপ ফ্লপ ইউজ করে, সো জে কে ফ্লিপ ফ্লপের ইনপুট হচ্ছে দুইটা। আমরা যদি মনে রাখি যে জে কেতে এটা নিচেরটা যদি ক্লক হয়, জে আর কে দুইটা ইনপুট থাকে। তো এই প্রথম ফ্লিপ ফ্লপটার জন্য জে এ কে এ, অ্যান্ড সেকেন্ড ফ্লিপ ফ্লপটার জন্য হচ্ছে হলো জে বি কে বি। তো এরপর হচ্ছে এক্সাইটেশন টেবিল দেখে দেখে আমরা হচ্ছে এই জিনিসটা বানাবো। তো এইটা বানানোর পরে এরপর হচ্ছে আমার জে এ কে এ জে বি কে বি প্রত্যেকটার জন্য একটা করে কে ম্যাপ আসবে। সো দিস ইজ দ্য কে ম্যাপ। ঠিক আছে, সো কে ম্যাপগুলো আসবে, এই কে ম্যাপ থেকে আমরা পাবো হচ্ছে ইকুয়েশনগুলো। এই ইকুয়েশনগুলো পাওয়ার পরে দেন হচ্ছে গিয়ে আমরা এই ইকুয়েশন ওয়াইজ সার্কিটটা আঁকাবো। সো যেমন দেখেন এটা কিন্তু সার্কিটটা খুব বেশি কঠিন বা পেঁচানো হয়নি আর কি, মোটামুটি সিম্পল একটা সার্কিট হয়েছে। তারপর এইটা তো ডি ফ্লিপ ফ্লপের, এটা আমরা মাত্র করলাম। ঠিক আছে, সো এই হচ্ছে প্রসিডিউরটা, স্টেট ডায়াগ্রাম থেকে সার্কিট ডায়াগ্রাম, অ্যান্ড লাস্ট ক্লাসে আমরা পড়ছি হচ্ছে সার্কিট ডায়াগ্রাম থেকে স্টেট ডায়াগ্রাম। এখন এই স্টেট ডায়াগ্রাম থেকে সার্কিট ডায়াগ্রামে কিছু কোশ্চেন আমাদের দেখা লাগবে, তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে হলো কাউন্টার, যেখানে হচ্ছে আমরা এই স্টেট ডায়াগ্রাম থেকে সার্কিট ডায়াগ্রাম যে প্রসেসটা শিখলাম সেই প্রসেসটার অ্যাপ্লিকেশন কিছু দেখব। তো কাউন্টার বেসিক্যালি কি? কাউন্টার হচ্ছে এমন একটা জিনিস, এমন একটা সার্কিট যেটা হচ্ছে স্টেটগুলোর মধ্যে ও হচ্ছে এভাবে যদি 4টা স্টেট থাকে, স্টেটগুলোর মধ্যে যাওয়া আসা করতে থাকে, এটাকে বলা হচ্ছে কাউন্টার। ঠিক আছে, সো লেটস এটা যদি 0 স্টেট হয়, 1 হয়, 2 হয়, 3 হয়, একটা কাউন্টার 0 থেকে 1-এ যাবে, 1 থেকে 2-এ যাবে, 2 থেকে 3-তে যাবে, 3 থেকে আবার 0-তে আসবে। এখন এটা এক ধরনের কাউন্টার। আবার উল্টাটাও হতে পারে, 0 থেকে 3-তে আসবে, 3 থেকে 2-তে আসবে, 2 থেকে 1-এ আসবে, 1 থেকে 0-তে আসবে, এটাও হতে পারে। এই জিনিস, এই টাইপ অফ সার্কিটগুলোকে বলা হয় হচ্ছে কাউন্টার। এখন 0 থেকে 1-এ কখন যাবে? এখানে কোনো ইনপুট কিন্তু থাকতেও পারে, নাও থাকতে পারে। তো কখন যাবে? যাবে হচ্ছে যখনই ক্লক পালস পাবে। ক্লক পালস পাওয়া মাত্র ও 0 থেকে 1-এ যাবে, 1 থেকে 2-এ যাবে, এভাবে। সেই ক্লক পালস থাকবে কি থাকবে না সেটার উপর ডিপেন্ড করে কাউন্টারের দুইটা টাইপ আছে, একটা হচ্ছে সিঙ্ক্রোনাস কাউন্টার আর একটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার। তো সিঙ্ক্রোনাস কাউন্টারটা হচ্ছে আমরা সিঙ্ক্রোনাস কাউন্টারটা আমরা পড়বো, অ্যাসিঙ্ক্রোনাসটা হচ্ছে গিয়ে আমাদের পড়া লাগবে না আর কি। বাট এখানে একটা জিনিস বলা, যে অ্যাসিঙ্ক্রোনাস বা রিপল কাউন্টারগুলো আমরা অন্য এই যে ক্লক পালসটা যে বানাই না, এই ক্লক পালস বানানোর জন্য আমরা কিন্তু অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার ইউজ করতে পারি। ঠিক আছে, সো এখন হচ্ছে সিঙ্ক্রোনাস কাউন্টারে কিছু এক্সাম্পল দেখবো। সো এই কোয়েশ্চেনগুলো পরীক্ষায় আসে, সো একটু ফোকাস করেন। সো যেমন একটা সিঙ্ক্রোনাস কাউন্টার কোয়েশ্চেন যেটা বলা, ডিজাইন এ 2-বিট সিঙ্ক্রোনাস বাইনারি কাউন্টার ইউজিং টি ফ্লিপ ফ্লপ। ঠিক আছে, সো আমাদের কাজ হচ্ছিল, প্রথম কাজ হচ্ছিল এই 2-বিট সিঙ্ক্রোনাস কাউন্টারের ডায়াগ্রামটা আঁকা। সো দেখেন এটা হচ্ছিল বেসিক্যালি ডায়াগ্রামটা, যেটা আমি একটু আগে আঁকলাম, 0 0 0 1 1 0 1 1। সো 2-বিট সিঙ্ক্রোনাস কাউন্টার, দুইটা বিট আছে। সো আমার যদি এই ডায়াগ্রাম থাকে, এই ডায়াগ্রাম থেকে আমি খুব ইজিলি হচ্ছে এখানে যেমন আমরা
একটু আগে যে স্টেট ডায়াগ্রাম আঁকলাম সেখানে আমরা এ বি ফ্লিপ ফ্লপ ধরছিলাম, এখানে ওরা A1 A0 ধরছে। সো আপনি যদি এখানে এ বি ধরেও করেন কোনো সমস্যা নেই, এটা যদি এ, এটা যদি বি, এটা এ প্লাস বি প্লাস, কোনো সমস্যা নেই। সো বেসিক্যালি এই স্টেট ডায়াগ্রামটাকে আমার হচ্ছে হলো সার্কিট ডায়াগ্রামে কনভার্ট করতে হবে। তো স্টেট ডায়াগ্রাম থেকে সার্কিট ডায়াগ্রামে কনভার্ট করার স্টেপ কী কী ছিল? প্রথমে স্টেট ডায়াগ্রাম থেকে এই স্টেট টেবিলটা বানাতে হবে, এই স্টেট টেবিলটাকে পরে এক্সটেন্ড করে ফ্লিপ ফ্লপের ইনপুটগুলো ডিরাইভ করতে হবে ইউজিং এক্সাইটেশন টেবিল। সো এক্সাইটেশন টেবিল দেখে দেখে এগুলো বের করার পরে দেন হচ্ছে আমার এই জিনিসগুলোকে কে ম্যাপ দিয়ে সিম্পলিফাই করতে হবে। সো কে ম্যাপ দিয়ে আপনি এভাবে সিম্পলিফাই করে ফেলতে পারেন। সো দেখেন TA1 সমান সমান আসছে হচ্ছে A0, আর TA0 সমান সমান আসছে হচ্ছে 1। তারপর হচ্ছে এই যে কাউন্টারটা এভাবে ড্র করবেন। সো TA1 সমান যদি 0 হয়, A0 হয়, তাহলে এখানে দুইটা, আমি এটা একটু দেখাই কিভাবে হয়েছে। সো মনে করেন এটা হচ্ছে আপনার প্রথম কাউন্টার, এটা হচ্ছে আপনার দ্বিতীয় কাউন্টার। সো এটা হচ্ছে TA0, সো এখান থেকে বের হচ্ছে A0, আর এটা হচ্ছে TA1, এখান থেকে বের হচ্ছে A1। এখানে প্রাইমগুলোও আছে, আর এ পাশে হচ্ছে ক্লক। সো খেয়াল করেন TA1 হচ্ছে গিয়ে A0, তার মানে এই A0 গিয়ে অ্যাড হবে হচ্ছে TA1 এ, দ্যাটস ইট। আর A0 সমান সমান হচ্ছে 1। তো এই A0 TA0 যেটা সেটা সমান যদি 1 হয়, তার মানে এই জায়গায় আমাকে 1 দিতে হবে। সো এই জায়গায় আমি 1 দেওয়া মানে বেসিক্যালি কি +5 ভোল্টের সাথে কানেক্ট করা। সো +5 ভোল্ট, অথবা আপনি এখানে 1ও লিখতে পারেন, যেটা ইচ্ছে সেটা কানেক্ট করলেন। আর এই জিনিসগুলোকে ক্লকগুলোকে আমার ক্লকের সাথে কানেক্ট করে দেব, দ্যাটস ইট। এটা হয়ে গেল একটা 2 বিট কাউন্টার। এখানে এই ডায়াগ্রামটাই এইভাবে শোয়ায় আর কি, পাশাপাশি করে আর কি আঁকছে। তো এবার হচ্ছে যদি 2 বিটের জায়গায় 3 বিট বলে, তো 3 বিট দিয়ে দেখেন, আমার 3 বিট দিয়ে কম্বিনেশন স্টেট হবে হচ্ছে 8টা, 0 0 0 0 0 1 0 1 0, এরকম 8টা স্টেট হবে। এই 8টা স্টেটের মধ্যে ওরা হচ্ছে যাওয়া আসা করবে। তাহলে এখানে দেখেন 0 0 0 পাইলে নেক্সট স্টেটে কোথায় কোথায় যাচ্ছে? 0 0 1। সো দেখেন 0 0 0 পেলে নেক্সট স্টেটে 0 0 1 এ যাচ্ছে। তারপর 0 0 1 থেকে নেক্সট স্টেটে যাচ্ছে হচ্ছে হলো 0 1 0 0 1 0। সেইভাবে ফুল ট্রুথ টেবিলটা আবার তৈরি করছে। তৈরি করার পর এক্সাইটেশন টেবিল দেখে দেখে ফ্লিপ ফ্লপের ইনপুটগুলো বের করছে। ফ্লিপ ফ্লপের ইনপুট থেকে কে ম্যাপগুলো বের করছে, যে কে ম্যাপ করে আমার ইকুয়েশন পাইছে TA2 সমান A1 ইন্টু A0, TA1 সমান A0, TA0 সমান 1। ঠিক আছে? সো সেই কে ম্যাপ থেকে ইয়া করে দেন ফাইনালি তিনটা যে ইকুয়েশন, সেই তিনটা ইকুয়েশনকে আবার হচ্ছে আপনার ইকুয়েশনগুলোকে ফ্লিপ ফ্লপ দিয়ে ইমপ্লিমেন্ট করছে। বুঝতে পারছি কাউন্টার কিভাবে করতে হয়? জি স্যার। আচ্ছা, না বুঝলেও সমস্যা নেই, আমরা নেক্সট ক্লাসে একটা দুইটা এক্সাম্পল আমি বোর্ডে করাই দিব, বাট তারপর একটু দেখেন। সো সিমিলারলি 4 বিট সিঙ্ক্রোনাস কাউন্টারের জন্য আপনি যদি এইভাবে টেবিল বানান, তাহলে আপনি এরকম ইকুয়েশন পাবেন। সেই ইকুয়েশনগুলো দেখতে এরকম হবে। দেন হচ্ছে এরপরে যে টাইপ অফ কাউন্টার সেটা হচ্ছে আপ ডাউন কাউন্টার। সো এখানে আপ আর ডাউন বলতে আসলে কি বুঝাইতেছে একটু বুঝি। আমরা যে 2 বিট কাউন্টারটা দেখছিলাম সেখানে স্টেট ছিল হচ্ছে 4টা, 0 1 2 3। বা আমি যদি বাইনারিতে লিখি, যদি লিখি 0 0 0 1 1 0 1 1, ঠিক আছে? সো এটা ছিল 2 বিট কাউন্টার। সো এইটা জাস্ট একদিকেই ঘুরতেছে প্রতিবার ক্লক পালস। আমরা জানি যে ক্লক পালস থাকে, সেই ক্লক পালস যখনই হচ্ছিল 1 হচ্ছিল, তখন 0 0 থেকে ও 0 1 এ যাচ্ছিল। তারপর পরবর্তী ক্লক পালসে যখন আসলো তখন 0 1 থেকে 1 0 হচ্ছিল। সো এটা হচ্ছে গিয়ে আপনার নর্মাল 2 বিট কাউন্টার আর কি। কিন্তু যখন আমরা এমন এইটার যেটা দেখলাম ফাইন, কিন্তু আমরা যদি এর রিভার্সটা চাই, অর্থাৎ আমি চাই যে এদিকে না গিয়ে লেটস সে ও হচ্ছে এইদিকে যাওক, ঠিক আছে?
উল্টো দিকে যাও, যে প্রথম ক্লক পালসে ও হচ্ছে 00 থেকে 11-এ যাবে, তারপরের ক্লক পালসে ও হচ্ছে 11 থেকে 10-তে যাবে। তো সেইটাকে ডিপেন্ড করে আমরা হচ্ছে আপ কাউন্টার অথবা ডাউন কাউন্টার বলতে পারি। আপ কাউন্টারের ক্ষেত্রে আমরা হচ্ছে যে রেড কালারটা ফলো করব, 00 থেকে 01 হবে, তারপরে এবার 10 হবে, তারপরে এবার 11 হবে। এটা হচ্ছে কাউন্ট আপওয়ার্ড, যেটা সেটা হচ্ছে আপ কাউন্টার, আর ডাউনওয়ার্ড যেটা সেটা হচ্ছে ডাউন কাউন্টার, মানে হচ্ছে নিচের দিকে ভ্যালুগুলো যাবে। তো একটা আপ ডাউন সিনক্রোনাস কাউন্টারে দুইটাই করা পসিবল, কিন্তু দুইটা করতে হলে অবশ্যই আমাকে একটা কন্ট্রোল করতে হবে যে আমি কি আপ কাউন্টার করতে চাচ্ছি নাকি ডাউন কাউন্টার করতে চাচ্ছি। সেইটার জন্য আমার কিন্তু একটা এক্সটার্নাল ইনপুট দরকার। সেই এক্সটার্নাল ইনপুটটাকে ওরা হচ্ছে এখানে যে আপ ডাউন করে রাখছে, যদি আপ ডাউন যদি 0 হয় তাহলে হচ্ছে আমার এগুলো এইভাবে কাউন্ট হবে, 00, 01, 10, 11, আবার 00, 01, 10, 11। কিন্তু যদি হচ্ছে এই ভ্যালুটা 1 হয় তাহলে হচ্ছে আমার উল্টো দিকে কাউন্ট হবে, অর্থাৎ 00, 11, 10, 01 এইভাবে। ঠিক আছে? সো যেমন এখানে যদি একটু খেয়াল করি, সো আপ কাউন্টারের এই আপ আর ডাউনের জন্য ওরা একটা এক্সট্রা ভ্যারিয়েবল রাখছে এম। প্রেজেন্ট স্টেট হচ্ছে Q1, Q2, Q1, Q0, নেক্সট স্টেট হচ্ছে Q2 প্লাস Q1 প্লাস Q0। সো এখান থেকে এখন দেখেন, যদি আমি এই ডায়াগ্রামটার দিকে খেয়াল করি, ডায়াগ্রামটায় আমি চাচ্ছি 0 হলে হচ্ছে এভাবে বাড়তে থাকবে, আর 1 হলে হচ্ছে কমতে থাকবে। ওকে, সো খেয়াল করেন, আপনি স্টেট আছেন 000-তে, আর আপনি ইনপুট দিচ্ছেন 0। তো আপনি 000-তে যখন ছিলেন, আপনি ইনপুট যদি 0 দেন তাহলে অবশ্যই আপনি কি 001-এ আসবেন। সো দ্যাটস এখানে 001। দেন হচ্ছে এর পরেরটায় যদি যাই, যে এম এর ভ্যালু 0, এখানে 001 আছে, তাহলে আপনি হচ্ছে পরেরটায় যাবেন, এখানে আছেন পরেরটায় যাবেন। সো আপনি এইটা ফলো করবেন। সো এইভাবে হচ্ছিল ফুল কাউন্টারটা হবে। সো আমি একটা এক্সাম্পল করে দেখাই এখন, তাহলে আই গেস আপনাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো লেটস টেক এ নিউ পেজ। আমি এখন যেটা করব, ডিজাইন a 2-bit up and down, up/down counter using, let's say কোন ফ্লিপ ফ্লপ দিয়ে করি, আচ্ছা লেটস সে যে এসআর ফ্লিপ ফ্লপ দিয়ে করব নাকি, আপনারা বলেন কোন ফ্লিপ ফ্লপ দিয়ে করব, কেউ একজন বলেন কোনটা দিয়ে করব, যে কোনোটা দিয়েই করা যাবে। আর জেকেটা দিয়ে করে। ওকে, using JK flip flop. So this is the question. So ফার্স্টে আমাদেরকে হচ্ছে এই 2-bit কাউন্টার যেহেতু বলছে, তার মানে অবশ্যই আমি ফার্স্টে বুঝে নেব যেখানে আমার 2 বিটের কাউন্টার, তার মানে 4টা স্টেট থাকবে। সো 00, 01, 10, 11। ওকে, এখন যেহেতু এটা আপ অ্যান্ড ডাউন বোথ থাকবে, তার মানে এখানে হচ্ছিল আমার দুই দিকে যেতে পারা লাগবে। সো আমি এখানে এভাবে নিলাম। সো লেটস সে এগুলো হচ্ছে 0 এর জন্য, 0 এর জন্য আমরা হচ্ছে আপ কাউন্টার করতেছে 0, 1, 2, 3, আবার 0 এভাবে কাউন্ট করতেছে। আর ডাউনের জন্য তাহলে কি হবে, উল্টাটা 1, 1, 1 অ্যান্ড 1। ঠিক আছে? সো আমার হচ্ছে এটা স্টেট ডায়াগ্রাম। এখন স্টেট ডায়াগ্রাম থেকে খেয়াল করেন, আমার কাছে স্টেট ডায়াগ্রাম আছে। সো আমি এখন এক্স্যাক্টলি যে এই রুলগুলো ফলো করব। ঠিক আছে, এই রুলগুলোই স্টেট ডায়াগ্রাম থেকে সার্কিট ডায়াগ্রাম বানানোর রুলগুলোই ফলো করব। সো প্রথম কাজ হচ্ছে গিয়ে আমার স্টেট টেবিলটা বানানো। তাহলে আমার এখানে আমি যদি
বি এবং ইনপুট হিসাবে হচ্ছে হলো লেটস সে এক্স ধরলাম, আর এ পাশে হচ্ছে গিয়ে এ প্লাস বি প্লাস। ঠিক আছে, তাহলে এ বি এক্স এর কম্বিনেশন হতে পারে হচ্ছে গিয়ে 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1, 8টা কম্বিনেশন হতে পারে। ফাইন, এখন খেয়াল করেন 0 0 থেকে 0 পাইলে আমরা যাচ্ছি 0 1-এ, তাহলে লিখে ফেলি 0 0 থেকে 0 পাইলে 0 1-এ যাচ্ছে। 0 0 থেকে 1 পাইলে 0 0 থেকে 1 পাইলে আবার যাচ্ছি 1 1-এ, নিচে যাচ্ছে, তাহলে 1 1-এ যাচ্ছে। ওকে, এরপর 0 1 থেকে 0 পেলে 0 1 থেকে 0 পেলে যাব 1 0-তে, অ্যান্ড 0 1 থেকে 1 পেলে যাব হচ্ছে 0 0-তে, রাইট? তারপর এ পাশে 1 0 থেকে 0 পেলে যাচ্ছি হচ্ছে 1 1-এ, অ্যান্ড 1 0 থেকে 1 পাইলে ব্যাক করতেছি 0 1-এ। 1 1 থেকে 0 পেলে যাচ্ছি 0 0-তে, অ্যান্ড 1 1 থেকে ব্যাক করলে 1 পাইলে ব্যাক করতেছি, তাহলে যাচ্ছে হচ্ছে 1 0-তে। সো আমার হচ্ছে নেক্সট স্টেপগুলো বের করা বাকি। সেকেন্ড স্টেপ হচ্ছে গিয়ে আমার এখন ফ্লিপ ফ্লপের ইনপুট। সো খেয়াল করেন এখানে ফ্লিপ ফ্লপ হচ্ছে জে কে ফ্লিপ ফ্লপ, আর আমার ফ্লিপ ফ্লপ লাগবে হচ্ছে দুইটা, এ এর জন্য একটা, বি এর জন্য একটা। তাহলে এর জন্য আমার দরকার হচ্ছে জে এ অ্যান্ড হচ্ছে কে এ। সিমিলারলি বি এর জন্য আমার দরকার জে বি কে বি। ওকে, সো এখন আমার এক্সাইটেশন টেবিল দেখে দেখে এই ভ্যালুটা ফিল আপ করতে হবে। তো এক্সাইটেশন টেবিল ফর জে কে ফ্লিপ ফ্লপ, সো কিউ কিউ প্লাস বা কিউটি প্লাস 1, অ্যান্ড এ পাশে হচ্ছে জে কে। সো কম্বিনেশন 0 0 0 1 1 0 1 1। সো আমরা জানি যে এটার জন্য হচ্ছে 0x, এটার জন্য 1x, এটার জন্য x1, এটার জন্য x0। এটা হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপের এক্সাইটেশন টেবিল। সো এই এক্সাইটেশন টেবিল দেখে দেখে এখন আমরা করব। সো দেখেন এই পাশে 0, আমি একটু অন্য কালে নিই, এ পাশে 0, এ পাশে 0। সো 0 0 হলে জে এর ভ্যালু 0, কে এর ভ্যালু x, তাহলে 0 cos। তারপর এপাশে 0, এপাশে 1, 0 1 হলে এপাশে 1 cos, 1 cos। তারপর 0 1 এগেইন, তাহলে 1 cos। 0 0 হলে 0 cos। তারপর 1 0 হলে 1 0 হলে দেখেন দিকে cos 1, cos 1, ও সরি মাই ব্যাড, 1 1, 1 1 এর জন্য হচ্ছে cos 0, cos 0। 1 1 এর 1 0 এর জন্য হচ্ছে cos 1। তারপর 1 0 এর জন্য cos 1, অ্যান্ড লাস্টলি 1 cos এর সরি 1 1 এর জন্য cos 0। সো আমরা হচ্ছে এক্সাইটেশন টেবিল দেখে দেখি জে এ কে এটা বের করলাম। সিমিলারলি যদি এখন হচ্ছে বি এরটা দেখি, আর জে বি কে বিটটা ফুলফিল করি। সো দেখেন 0 1, 0 1 হলে 1 cos, তারপর আবার 0 1, তাহলে হচ্ছে 1 cos। 1 0, 1 0 হলে হচ্ছে cos 1, 1 0, সো হচ্ছে cos 1। 0 1, 0 1 হলে 1 cos, আবার 0 1, তাহলে 1 cos। এরপর 1 0, 1 0 হলে cos 1, এরপর সব cos 1। সো আমার জে এ কে এ জে বি কে বি এগুলো হচ্ছে আমরা লিখলাম। এই পর্যন্ত কি বুঝছেন কি করলাম? জি স্যার। ওকে, সো আমার
এখন ইনপুটগুলো বের করা শেষ। এখন আমার যে কাজটা সেটা হচ্ছে কি এগুলোর জন্য কে ম্যাপ বের করা। ঠিক আছে, সো আমি যদি একটু কে ম্যাপ বের করি ফর জে এ, তো আমার এখানে কে ম্যাপ বের হবে হচ্ছে 4টা। ঠিক আছে, 4টা কে ম্যাপ বের হবে। So, আমি আগে জে এ কে একটা বের করি, তারপর আপনাদেরকে একটা জিনিস দেখাই। আচ্ছা, আমি একটু আপনাদের সাথে একটু করি, আমি এখান থেকে কে ম্যাপের এই টেবিলটা কপি করে ফেলি। সো ইনপুটগুলো তো আই গেস সেম, এ বি এক্স, হ্যাঁ সেমই আছে। ওকে, সো এখানে যদি খেয়াল করি 1 আছে কোনগুলোতে, 1 আছে হচ্ছে গিয়ে 1 0 1 2, তাহলে 1 2, আর এদিকে দেখেন 4 5 6 7 এর জন্য ক্লস আছে, তাহলে 4 5 6 7 এর জন্য ক্লস আছে। ফাইন, এইবার জে বি এর জন্য বের করি ফর জে বি। আচ্ছা, আগের তো গ্রুপিং করা হয়নি, গ্রুপিংগুলো করে ফেলি আমরা। এখানেও একটা গ্রুপ চাই, এখানে একটা গ্রুপ চাই। ঠিক আছে, এই 4টা গ্রুপ নেওয়ার কোনো দরকার নেই, কারণ 4টাই হচ্ছে ডোন্ট কেয়ার, সো এটা আননেসেসারি। জাস্ট এখানে 2টা গ্রুপ চাই। সো এই গ্রুপটা হচ্ছে হলো বি প্রাইম এক্স, এটা হচ্ছে বি এক্স প্রাইম। আমরা যদি যোগ করি তাহলে পাই যে এ ইকুয়াল টু বি প্রাইম এক্স প্লাস বি এক্স প্রাইম। এটাকে চাইলে আমরা হচ্ছে বি এক্স অর এক্স লিখতে পারি। ঠিক আছে, আপনি যদি এইটা করেও ইমপ্লিমেন্ট করেন সমস্যা হবে না, বাট আমরা চাইলে এটাকে এক্স অর দিয়ে করতে পারি। আচ্ছা, এবার পরেরটার জন্য দেখি জে বি এর জন্য। আচ্ছা, জে বি না, মাই ব্যাড, এটা হচ্ছে কে এ। কে এ, সো কে এর জন্য এখন যদি খেয়াল করেন, কে এর জন্য 0 থেকে 3 পর্যন্ত ডোন্ট কেয়ার, তার মানে এগুলো হচ্ছে ডোন্ট কেয়ার। আর 4 5 6, 5 6 এ আছে 1, তাহলে 5 এ একটা 6 এ একটা, তাহলে এইটা আর এইটা। সো খেয়াল করেন একই গ্রুপ আসে, সো এখানেও কিন্তু সেম জিনিসটাই আসতেছে, রাইট? বি প্রাইম এক্স বি এক্স প্রাইম, তাহলে কে এর ভ্যালু আসতেছে গিয়ে, কে এর ভ্যালু আসতেছে গিয়ে বি প্রাইম এক্স প্লাস বি এক্স প্রাইম। এগেইন এটাকে বি এক্স অর এক্স বসাতে পারি। ঠিক আছে, সো জে এর জন্য এটা, কে এর জন্য এটা আসলো। এইবার জে বি আর কে বি, এখন আপনি যদি একটু চালাক হন আপনি এখানে একটা শর্টকাট ইউজ করতে পারেন। সেটা হচ্ছে কি, খেয়াল করে দেখেন এই জে বির আর কে বির মধ্যে কোনো জিরো নাই, তার মানে এখানে যে আপনি কে ম্যাপটা ড্র করবেন সেই কে ম্যাপে কি সবগুলোতে 1 আর ক্রস থাকবে না? মানে আমি যদি লেটস সে ফর জে বি লিখি অ্যান্ড আমি এখানে যদি কে ম্যাপটা দেই, সো খেয়াল করেন এই কে ম্যাপটা আসলে না এঁকে আমরা ডিরেক্টলি করতে পারি। কিভাবে খেয়াল করেন, এখানে দেখেন 1 0 1 4 5, 0 1 4 5, অ্যান্ড বাকিগুলোতে ক্রস আছে। সো এখানে কি বেসিক্যালি একটা হিউজ একটা গ্রুপ করা যায় আমরা। আর আমরা জানি এরকম ফুল গ্রুপের জন্য আমার জে বি সমান সমান আসবে হচ্ছে 1। ঠিক আছে, বাট এইটা আপনি কে ম্যাপ না করে এই ট্রুথ টেবিল দেখে ডিরেক্ট বলতেই পারেন, কারণ এখানে কোনো জিরো নাই, কে বিতেও কোনো জিরো নাই। যদি কোনো ট্রুথ টেবিলে কখনো কোনো জিরো না থাকে আমরা সেটাকে 1 বলতে পারি। সো সেই জন্য আপনি চাইলে এই কে ম্যাপটা স্কিপ করতেও পারেন চাইলে। সো সিমিলারলি ফর কে বি, কে বির জন্য জাস্ট হচ্ছে এই সেম জিনিসই আসবে। কই গেল,
কেবির জন্য জাস্ট সেম জিনিসই আসবে, জাস্ট হচ্ছে এই টার্মগুলো 1 আসবে। সো এগেইন এখানেও ওই 8টার গ্রুপই করবেন, করলে এখানেও পাবেন হচ্ছে 1, সো কেবি ইকুয়াল টু 1। সো আমার ইকুয়েশন করা শেষ। আমি জে এ আর কে এর জন্য পাইছি বি এক্স অর এক্স, আর জে বি আর কে বির জন্য পাইছি 1। এখন হচ্ছে এইটাকে সার্কিট ডায়াগ্রামে আঁকতে হবে। তো সার্কিট ডায়াগ্রামে আঁকা আশা করি তেমন কঠিন কিছু না, সোফার আপনারা যতটুকু দেখছেন। যদি এটাকে একটু সাইডে নিয়ে আসি তাহলে এখানে এঁকে দিতে পারবো। সো খেয়াল করেন আমার হচ্ছে 2টা জেকে ফ্লিপ ফ্লপ লাগবে। সো এটাকে দিলাম জে এ কে এ আর হচ্ছে ক্লক। ক্লকটা আমি বাইরে লিখবো, আর এখানে হচ্ছিল জে বি কে বি। এ পাশ দিয়ে যেটা বের হবে হচ্ছে এ, এটা এ প্রাইম, বি বি প্রাইম। সো জে এতে কি যাবে? বি এক্স অর এক্স। তাহলে এখানে আমি যদি এক্স নেই, একটা এক্স অর গেট আঁকি, তাহলে এখানে এই এক্সটা প্লাগ ইন করলাম, আর এই যে বি, এই বিটা হচ্ছে এখানে প্লাগ ইন করলাম। তাহলে আমার এই জায়গায় বি এক্স অর এক্স পাস হলো। ঠিক আছে? আচ্ছা, কে এতে কি যাবে? কে এ তো দেখেন সেম জিনিসই যাবে, তার মানে আমি এই ইনপুটটাকেই সলভ করে এখানে দিতে পারি। সো জে এ কে এ এভাবে গেল। এবার জে বি কে বি হচ্ছে 1, তো 1-এর জন্য আমরা +5 ভোল্ট নিয়ে এখানে জে বি এখানে কে বি দিলাম। এইটুকু কাজ করলে শেষ। জাস্ট একটা কাজ আমাদের বাকি আছে, জাস্ট এখানে হচ্ছে এই ক্লকগুলোকে আলাদা করে এনে ক্লক ইনপুট দেওয়া, দ্যাটস ইট। তাহলে আমরা এইখানে যে সার্কিটটা পাইলাম, এই সার্কিটটা হচ্ছে গিয়ে একটা 2 বিট আপ অর ডাউন কাউন্টার। সো আপনি যদি এখানে এক্স ইকুয়াল টু এই ইনপুটটা যদি 0 দেন, তাহলে এটা হচ্ছে একটা আপ কাউন্টার হিসেবে বিহেভ করবে, অর্থাৎ ও 0 0 0 1 1 0 1 1 এভাবে ট্রাভার্স করবে। আর যদি এক্স ইকুয়াল টু যদি আপনি এখানে 1 দেন, তাহলে হচ্ছে 0 0, তারপর 1 1 1 0 0 1 এভাবে উল্টা দিকে কাউন্ট করা শুরু করবে। সো এটাই হচ্ছে গিয়ে একটা 2 বিট আপ অর ডাউন কাউন্টার। সো 3 বিট আপ অর ডাউন কাউন্টার যেটা এখানে দেওয়া আছে, ওই একই জিনিসই। ঠিক আছে, একই জিনিসই, জাস্ট এখানে একটা স্টেট বাকি। আর আমরা যেখানে যে এক্স ইনপুট নিয়েছি ওখানে এক্স এর জায়গায় ওরা এম লিখছে, বাকি সব কিছু সেম। ঠিক আছে, সো আমরা এই লেকচারগুলো আসলে কন্টেন্ট দেখেন আমাদের একই প্রসেসই ঘুরে ফিরে আমাদের যে এই দুইটা প্রসেস দিয়েই যাওয়া লাগবে। ঠিক আছে, সো আমরা নেক্সট ক্লাসে এটার কিছু প্র্যাকটিস প্রবলেমস ক্লাসে সলভ করা ট্রাই করব। ওকে।